আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে তেলে ভাজা পিঠা খুব সহজে এবং মজাদারভাবে তৈরি করা যায় সেটি দেখাবো। একটা বাটি নিয়েছি, এর মধ্যে 1 কাপ শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, হালকা গরম পানি দিয়ে দিলাম। হালকা গরম পানি দিয়ে চাউলের গুঁড়াটা আমি মেখে নিচ্ছি। শুকনা চাউলের গুঁড়া হলে এভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ভেজা চাউলের গুঁড়া হলে, ডিপ ফ্রিজে রাখা চাউলের গুঁড়া হলে সাথে সাথেই পিঠাটা তৈরি করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। চাউলের গুঁড়ার সাথে ময়দা অথবা প্যাকেটের সাদা আটা মিশিয়ে ভাজা পিঠাটি তৈরি করলে পিঠাটি অনেক নরম থাকবে। এর মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ চাউলের গুঁড়া হলে 1/2 কাপ ময়দা নিতে হবে। হাতের কাছে ময়দা না থাকলে প্যাকেটের সাদা আটা দিয়ে পিঠাটি তৈরি করা যায়। 1 কাপ গুড় দিয়ে দিলাম। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আখের গুড় নেওয়া যায়, চিনি নেওয়া যায়। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়েই আপনারা পিঠাটি তৈরি করতে পারেন। এর মধ্যে হালকা গরম পানি দিলাম। হালকা গরম পানি দিয়ে ভাজা পিঠার এই ব্যাটারটা তৈরি করতে হবে। অতিরিক্ত বেশি গরম না, হালকা গরম এমন পানি দিয়ে দিতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটা মিশাতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। চাউলের গুঁড়া, ময়দা এবং গুড় দিয়ে এইভাবে ভালোভাবে মিশাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। না ঘন না পাতলা এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। ভাজা পিঠার ব্যাটারটা একটু ঘন করতে হবে। চিতই পিঠার ব্যাটার যেরকমের হয় তার থেকে একটু ঘন করতে হবে। কিভাবে বুঝবো ব্যাটারটা ঠিক হয়েছে? চামচের পিছনে এরকমের লেগে থাকবে, তাড়াতাড়ি পড়ে যাবে না। ভাজা পিঠার এই ব্যাটারটা একটু ঘন হবে। ঘন হলে পিঠাটা ভালোভাবে ফুলবে। ব্যাটার তৈরি করলে যদি পাতলা হয়ে যায় তাহলে একটু চাউলের গুঁড়া মিশিয়ে ঘন করতে হবে। আর যদি অতিরিক্ত ঘন হয় তাহলে একটু হালকা গরম পানি মিশিয়ে ব্যাটারটা একটু হালকা পাতলা করে নিতে হবে। কিছু সময় ধরে এভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। একটা বানায় দেখার পর যদি মনে হয় যে পিঠাটা ভালোভাবে ফুলছে না, তাহলে ব্যাটারটা আরও একটু ঘন করে নিতে হবে। পিঠা বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। খুব ঘন একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করি নাই। এখন আমি আপনাদের ভেজে দেখাবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভাজা পিঠা বা তেলের পিঠা তৈরি করতে এরকমের ছোট কড়াই হলে ভালো হয় বন্ধুরা, এবং তেলের পরিমাণও একটু বেশি লাগে। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ব্যাটারটি যাতে ঘন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পিঠার ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে পিঠা কিন্তু ভালোভাবে ফুলবে না। এক পিঠ হওয়ার পর আমি উল্টিয়ে দিলাম। তেলটি নিংড়ে আমি উঠিয়ে নিলাম। পিঠার ব্যাটার দেওয়ার সময় ভালোভাবে এরকমের নেড়ে নেড়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। যতবার পিঠা দেব ততবারই ব্যাটারটি ভালোভাবে নেড়ে নিতে হবে।
এক পিঠ হওয়ার পর আমি উল্টিয়ে দেব। দুই পিঠ হওয়ার পর আমি তেলটা নিংড়ে উঠিয়ে নেব। এভাবে তেলটি নিংড়ে পিঠাটা তুলে নিতে হবে। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করে কাগজ অথবা টিস্যুর উপর বিছিয়ে দিতে হবে, যাতে পিঠার অতিরিক্ত তেলগুলো চলে যায়। আমার তেলে ভাজা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।